শুভ সকাল বন্ধুরা, মিমি ঘোষ ক্রিয়েশনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল উঠেই স্নান টান করে পুজো কমপ্লিট, চলে এসেছি রান্নাঘরে। তো সকালবেলাতেই বললো কাজে বেরিয়ে যাব, তাই মা বললো দুটি মুড়ি খেয়ে যেতে, আর মা বললো ফ্রিজেতে আগের একটু কুমড়ো আছে, সেটাই পাতলা পাতলা করে মা কেটে দিল, আর আমি এখানে কুমড়োর বেগুনি করে দিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ঘরেতে তো একটু তেলে ভাজা আরে হলে বাটি করে আগে একটা চাই, তারপরে মুড়ি দিয়ে, মানে আগে টেস্ট করবে, সেটা সুবাদে আর কি একটা এক্সট্রা খাওয়া হলো এটাই। আর ওই বেসন আমাদের বাড়িতে হলেই ওর জন্য বা বাবার জন্য একটু লঙ্কা দিয়ে বেসন দিয়ে ভাজতে হয়, ওটাই ও বললো, আমি তাহলে ফ্রিজ থেকে বের করে দিচ্ছি। লঙ্কা বের করে দিল, ভেজে দিলাম, আর ওকে মুড়ি দিয়ে দিচ্ছি। ও টিভি নিয়ে বসে পড়েছে, ভীম দেখছে। আর চানাচুর, মুড়ি, মিষ্টি আর কুমড়োর বেগুনি ওকে দিয়ে দিলাম, ও খাক। বেলা এখন বেশি হয়নি, 9টা বাজছে। ও যেহেতু কাজে যাবে তাই তাড়াতাড়ি খেয়ে নিল, আমরা একটু পরে খাবো। এই যে বেগুনি আগের একটা, আর এখন বলে 5টা দিতে, আমি বললাম না 5টা না 4টে, সেটাই গুনে গুনে দিচ্ছিলাম। তো এরপরে রান্না বসাবো। মা আজকে সমস্ত তরকারি কেটে দিয়েছে। এখানে নিরামিষ কড়াটাতে যেহেতু বেগুনিটা হয়েছে, তাই ভাবলাম পটলটা তেল আছে যখন, এই কড়াতেই পটলটা ভেজে নিই। ওই জন্য নুন হলুদ মাখিয়ে পটলটা ভাজতে দিয়ে দিচ্ছি। তো এই শাড়িটা মায়ের অনেক স্মৃতির শাড়ি, আমার মায়ের। এটা আমার মায়ের বিয়ের শাড়ি। বুনি আলমারি গোছাতে গিয়ে এই শাড়িটা অনেক শাড়ির তলা থেকে পেয়েছে। তো এই শাড়িটা কাচিয়ে ইস্ত্রি করিয়ে এবছরে পুজোয় পরবে বলে ঠিক করেছে। আমাদের ওখানে তো কাচানো বা ইস্ত্রি করার কোনো জায়গা নেই, আসতে গেলে কামারপুকুরকেই আসতে হবে, সেই জন্য এসে দিয়ে গেল। আরেকটা যে শাড়ি দেখলে, ওই শাড়িটা আমাদের বাড়ি থেকে এখানে মাকে দিয়েছে এবছরের পুজোয়। ওটাই ফলস পাড় পিকো ব্লাউজ পিস করানো হবে বলে সেটা একবারে ওকে দিয়ে দিলাম, যাচ্ছে যখন নিয়ে চলে যাবে। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মুড়ি খাওয়াও হয়ে গেল, ভাত বসানো হয়ে গেছিলো, ফুটে গেছে, নামিয়ে রেখেছি। রেখে এদিকে তরকারি হবে, এই যে মোরলা মাছ দিয়ে, টমেটো দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা শুকনো শুকনো করে ঝাল। আর এখানেতে মায়ের সবার মুড়ি খাওয়া হয়ে গেছে, মা পুজো করছে, ওই জন্য মায়ের বেগুনিটা ঢাকা দেওয়া আছে। আর এই কুকারেতে ওল সেদ্ধ হচ্ছে। ও শাড়িগুলো দিয়ে চলে এলো, আর মায়ের দুটো শাড়ি কেচে ইস্ত্রি করতে দেওয়া ছিল, সেগুলোই খুলে মাকে দেখাচ্ছিলাম যে কেমন কেচে ইস্ত্রি করেছে। সুন্দর কেচে ইস্ত্রি করেছে, পুরো নতুনের মতো লাগছে, ওই জন্য ভাঁজটা খুলে দেখাচ্ছিলাম মাকে। মা এই পুজো সেরে নিচে নেমে এলো, আবার গুছিয়ে রেখে দিয়ে মা আলমারিতে তুলে দেবে। তো এই যে পেঁয়াজ আর বেগুন সমস্ত কিছু ফ্রিজে তুলে রাখতে হবে, কারণটা হলো ওর নেমন্তন্ন এসছে হঠাৎ করে, ও দুপুরে খাবে না। ওই জন্য মা বললো তাহলে কি আমার একার জন্য মোরলা মাছের ঝাল করবে, কারণ আমি মাছ অতটা পছন্দ করি না, কোনো মাছই, শুধু চিংড়ি মাছটা ছাড়া। তাই মা বললো না, শুধু ভেজে রেখে দাও, আমি ভাজা মাছই খাবো। ওই জন্য মায়ের শুধু ভাজা মাছ রেখে দিচ্ছি, বাকি সব ফ্রিজে রেখে দেবো। আর ওদিকে ওই যে আমড়ার সাথে, এই ওলের সাথে আমড়া দিয়ে দিয়েছিলাম, আমড়াটাও সেদ্ধ হয়ে গেছে, ওটা টক করব। আর এদিকে যে ওল গরম গরম মেখে নিলে ভালো, তাহলে আর শক্ত থাকবে না, ওই জন্য গরম গরম মাখা হয়ে গেছে। যে মাছও ভেজে রেখে দিয়েছি, আর পটল ভাজা হয়েছে। তো রান্না হয়ে গেলে, ভাতটা হয়ে গেলে, আর হচ্ছে যে তাহলেই সব রান্না শেষ। আর এদিকে এই যে তারের জালটা খুলতে যে হঠাৎ করে হাতটা লেগে হাতটা একটুখানি কেটে গেল। তো দেখো ভাতও হয়ে গেছে, উপর করে দিয়েছি। এরপরে গ্যাসটা সমস্ত কিছু এখানটা মুছে দিয়ে, দুধটা আছে ওটা গরম করলে, আর এই ডাইনিংটা মুছলে মোটামুটি এবেলার মতো কাজ কমপ্লিট। তো দেখো গ্যাস মোছাও হয়ে গেছে, দুধটাও বসিয়ে দিচ্ছি, ঝাঁট দেওয়াও হয়ে গেছে, আর খালি জলটা ভরবো। দুধটা গরম হয়ে যাক, ও এইমাত্র খেতে চলে গেল, এরপরে একটু পরে আমি আর মা খেয়ে নেবো।
তো ও খেতে যাবার পরই আমি মাকে বললাম যে মা 1:30টা যখন বেজেই গেছে তো চলুন খেয়ে নিই, দেরি করে লাভ কি, আর বাবা তো নেই, কাজের সূত্রে বাবা গেছে উড়িষ্যা, ওই জন্য এখানে খেতে বসে গেছি। দুজনে একটা আম ছিল ফ্রিজে, কেটে নিয়েছি, আর মা এখানে মাছ মাখছে। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এখানে ব্ল্যাঙ্কেটটা অনেক দিন রোদে দেওয়া হয়নি বলে ওই এসিতে শুলে একটু ব্ল্যাঙ্কেটটা লাগে যখন ঠান্ডা লাগে, রোদে দিয়েছিলাম। কিন্তু দুদিকের আকাশটা দেখো, একদিকে শরতের আকাশ, মা দুর্গার আসার সময় হয়েছে বোঝাই যাচ্ছে, অন্যদিকে দেখো কালো অন্ধকার করে বৈশাখ মাসে যেমন বিকালে মানে ঝড় বৃষ্টির আগে আকাশ হয় সেরকম। যেহেতু শুয়ে পড়বো বুঝতে পারবো না, সেহেতু ব্ল্যাঙ্কেটটা তুলে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। বৃষ্টি খুব জোর বৃষ্টি হয়েছে, আর তার সাথে প্রচণ্ড বজ্রাঘাতও পড়েছে। তো সন্ধে সন্ধে হয়ে এসেছে, উঠেও গেছি। তো শরীরটা একটু খারাপ, সর্দি করেছে, গা গজগজ করছে, দিয়ে বলছে কিছু খেতে ভালো লাগছে না। আর এমনি সকালে বাজার গেছিলো, একটা পিস কাটা পাউরুটি নিয়ে এসেছিলো খাবে বলে, দিয়ে খায়নি, দিয়ে বললো তাহলে ওটা দিয়ে একটু আলুর পুর করে তো একটু চপের মতো করে দাও না, পাউরুটির চপ যাকে মানে গোদা বাংলা ভাষায় বলে। তো বললো করে দাও না, তাহলে মুখটাই ভালো লাগবে। আমিও মাকে বললাম, মা বললো তাহলে ওটাই বানাও, সবাই রাত্রে তাহলে ওটাই খাওয়া হবে। তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয় একটু, সেই তো সকালে স্নান করেছি, প্রতিদিনের রুটিন, গাটা ধুয়ে একটু সন্ধে দেখাই, দেখিয়ে তারপরে পাউরুটির চপের জোগাড় করব। তো সন্ধ্যা দেখানোও হয়ে গেছে, এখন হচ্ছে আলুটা শুধু সেদ্ধ করে ছাড়িয়ে মেখে রেখে দেবো, মানে মশলা কোনো মশলা ছাড়াই শুধু আর সেদ্ধ আলুটা মেখে রাখবো। না হলে সেদ্ধ আলুটা যদি ঠান্ডা হয়ে যায় না, তাহলে মানে তখন মাখতে গেলে আবার সে ঢিল ঢিল একটু একটু রয়ে যাবে, গিটে গিটে ভালো মাখা যাবে না। ওই জন্য সেদ্ধ করে জাস্ট আলুটা মেখে রেখে দেবো। আর বৃষ্টি হচ্ছিল না, তখন মেঘ ধরেছিল, ওই জন্য জানলাগুলো বন্ধ করে রেখেছিলাম, খুলে দিলাম। প্রেসার কুকারে সিটিটা উঠবে তো, তাহলে বাষ্পটা বেরিয়ে যাবে। তো চলো আলুটা সেদ্ধ করে নিই। তো আলু সেদ্ধ হয়ে গেছে, এরপরে মেখে নিয়ে একটু টিভি দেখব। তারপরে ও গেল চৌমাথা দিয়ে, যখন আসবে তখন মশলা করে রেডি করে গরম গরম ভাজা হবে। এখন আলুটা মেখে শুধু রেখে দিই। তো আলু সেদ্ধ হয়ে যেতে বসে বসে টিভি দেখছিলাম। এখন বাজে 9:15, ও এইমাত্র এলো। আর বেসনটাও শেষ হয়ে গেছিলো ডাব্বাতে, ওই জন্য আবার প্যাকেট খুলে নিলাম। আর বেসনটাতে একটু খাবার সোডা, 1 চিমটে হলুদ আমি বেসনেতে দিই, 1 চিমটে হলুদ, আর নুন দিয়ে মাকে দেবো। মা টিভি দেখছে, মা ওখানে ফেটিয়ে নেবে। আর কড়াতে তেল দিয়ে দিয়েছি, যে মশলাটা হবে আলুর সেই মশলাটা বানিয়ে নেবো। তো মাকেই বললাম যে মা বেসনটা ফাটিয়ে দিন। আর হচ্ছে এই যে কড়াতে আদা দিয়ে দিয়েছি, একটু অল্প জিরে গুঁড়ো, আর আদা দেওয়ার সাথে সাথে তো ফাটে, ওই জন্য নুন দিয়ে দিই। দেখবে একটু ট্রাই করে নুন দিয়ে দেখবে, আদা দেওয়ার সাথে সাথে যে ফাটে, একটু অল্প নুন দিয়ে দিলে সেটা আর ফাটবে না। আর এটাতে একটু কাশ্মীরি লঙ্কার পাউডার, কাঁচা লঙ্কা, আর একটু হলুদ, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই যে আলুর ওপরে যে মশলাটা দিচ্ছি, এই মশলাটা আমার বানানোই থাকে। ওই মৌরি, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, এটা শুকনো খোলায় মানে নেড়ে নিয়ে পুরোটা মিক্সিতে গুঁড়ো করে রাখি। আমাদের হঠাৎ হঠাৎ করে বাবার মন গেলে বাবা বলে ওঠে একটু চপ হবে না আজকে, সেই জন্য এটা বানানা থাকে। আর এটা মানে নিরামিষ ঘুগনি আরে হলে ওপর থেকে ছড়িয়ে দিলে ওই মশলাটাতে খেতে ভালো লাগে, ওই জন্য তাড়াতাড়িও হয়। আর মা এই যে এখানেতে বেসন ফেটাচ্ছে টিভি দেখতে দেখতে, মাকেই বললাম। তো এরপরেতে পাউরুটিগুলো কেটে ফেলতে হবে। ওই বললো যে দাও আমাকে ছুরি দাও, আমি কেটে দিচ্ছি। যে মশলাটা হয়েই এসেছে, আমি এরপর মশলাটা আলুতে তুলে নেবো, দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে মেখে নেবো। তো আলু সেদ্ধ মশলা মাখিয়ে রেডি হয়ে গেছে, ও এরপরে বসে পড়েছে ছুরি দিয়ে ওই পাউরুটি স্লাইসগুলোকে পুরো কোনাচি কোনাচি করে কেটে নিতে। প্রথমে সাইডগুলো কেটে দিচ্ছিল, যে দিকগুলো একটু মোটা মোটা আছে, আমিই বারণ করলাম, তাহলে আলু ভরে স্টাফিং করে আর বেসনের ডোবাতে পাতলা পাতলা হয়ে যাবে না, ওই জন্য বললাম ওগুলো কাটতে হবে না, শুধু সাইডে কেটে দাও। আর ও সাইডে কাটার সময় বললো যে তাহলে দাও আমি আলু দিয়ে দিচ্ছি ছুরিটাই করে ভালো করে। বললাম তাহলে দাও, আমারই সুবিধা হলো, কাজ তাড়াতাড়ি আগিয়ে গেল। মা ওইদিকে বেসন ফেটিয়ে দিয়েছে, তুমি এই কাজটা করে দাও, আমি খালি ছেঁকে দেবো, তাহলেই সবাই মিলে হয়ে গেল।
এইভাবে কোনো কিছু একটা খাবার জিনিস তৈরি করলে না সবাই মিলে যদি কাজ করা হয় তাহলে আর মানে অতটা কষ্টও হয় না বা আনন্দও হয়। সবাই মিলে করে আবার একসাথে খেতে হবে, একসাথে খেলে আরও আনন্দ। আর বেসনটা এই তেল গরম করতে দিয়ে দিচ্ছি, আর বেসনটা একটু মোটাও হয়ে গেছে। মা বলল যে আমি আমার মতো ফেটিয়ে দিয়েছি, তোমার যদি জল লাগে তাহলে তুমি একটু জল নিয়ে ফেটিয়ে নাও। ঠিক আছে, এই যে সমস্ত কিছু স্টাফিং রেডি হয়ে গেছে। একটা বড় থালাতেই মিলে মিলে রাখলাম যাতে তুলতে সুবিধা হয়। আর এটাতে আরেকটু জল নিয়ে ফেটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর ফেটাতে ফেটাতে ওইদিকে কড়ার তেলও হয়ে যাবে, ভেজে নেব। এই যে ফেটানো হয়ে গেছে, গ্যাসের একটুখানি কমিয়ে দিলাম যাতে তেল মানে ছাড়তে টাইম হয় আর কি। প্রথমটা দেওয়ার পর আরেকটা দেবো তো ওই জন্য একটু কমিয়ে দিলাম। আর একটু অল্প আঁচেতেই ভাজবো ভালো করে, দুটো দুটো করে হবে। কড়াটা একটু ছোট, এই কড়াটা নিরামিষ করা থাকে আমাদের। আর ওই ছোট্ট লোহার খুন্তিও আছে ওর মাপেতে, ওই জন্য যাই হোক আস্তে আস্তে করে দুটো দুটো করেই সমস্তটা ভেজে নেবো। তো এখানে ভাজা সমস্তটা কমপ্লিট হয়ে গেল। মা ওইদিকে গোল গোল করে শসা, পেঁয়াজ, লেবু কেটে নিয়েছে স্যালাডের মতো। একটু সস নিয়ে নেব, নিয়ে তিনজনেই একসাথে খেয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। তো আবার দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণ গুড নাইট, টাটা।